ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞান যোগের 10 নম্বর শ্লোকটি শুনব। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতঃ বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবম আগতঃ। অনুবাদ: আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। তাৎপর্য: ভগবদ গীতায় আগে বলা হয়েছে যে সমস্ত মানুষ জড় জীবনের প্রতি অত্যধিক অনুরক্ত। তারা পরম তত্ত্বের যে সবিশেষ রূপ আছে সে সম্বন্ধে বুঝতেও পারে না। সেই সব মানুষ দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত আর সবসময় জড় বস্তুবাদের চিন্তায় মগ্ন থাকে। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা হচ্ছে অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারা হচ্ছে আমাদের এই দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দময়। তাই সাধারণ মানুষ ভগবানের রূপকেও নিজেদের সঙ্গেই তুলনা করে, আর তারা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটিই হচ্ছে পরম তত্ত্ব। তারা এও মনে করে ভগবান হচ্ছেন নির্বিশেষ, তার কোনো আকার নেই। যেহেতু তারা গভীরভাবে বিষয়াসক্ত, তাই তাদের জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে। যখন তারা জানতে পারে যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র এবং সবিশেষ, তখন তারা আবার ব্যক্তি হবার ভয়ে ভীতও হয়। তাই তারা নিরাকার, নির্বিশেষ শূন্যে বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে মনে করে সমুদ্রের বুদ্বুদের মতন, যা সমুদ্র থেকে তৈরি হয়ে আবার সমুদ্রেই বিলীন হয়ে যায়। তাদের মনে এটি পৃথক ব্যক্তি সত্তা রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। এই রকম ধারণা হচ্ছে একদম ভুল ধারণা। আর এক ধরনের মানুষ আছে যারা মনে করে পরম তত্ত্ব বলে কিছু নেই এবং অন্তিমে সব কিছুই শূন্য। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত, রুগ্ন। কিছু লোক আছে যারা নিজেদের জড় বিষয়ে এত ব্যস্ত থাকে যে তারা পারমার্থিক বিষয়ে একদম মাথা ঘামায় না। তারা সব কিছুকেই অবিশ্বাস করে। মানুষকে এই 3টি আসক্তির থেকে মুক্ত হতে হবে। কি কি? প্রথম হচ্ছে পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা। দ্বিতীয় হচ্ছে চিন্ময় সবিশেষ সত্তার ভীতি আর সব কিছুকে শূন্য বলে মনে করা। কিভাবে মুক্ত হওয়া যাবে? মুক্ত হতে গেলে সদ্গুরুর আনুগত্যে সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে বিধি নিষেধ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করতে হবে। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি। ভক্তি লাভ করার যে ধাপগুলি আছে তা হল: প্রথম, মানুষকে প্রথমে আত্মোপলব্ধি লাভ করতে হবে। তারপর পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাতে হবে। থার্ড হচ্ছে কোনো তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। আর ফোর্থ হচ্ছে তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন। এইভাবে
সদ্গুরুর অধীনে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে জড় বন্ধনের আসক্তিরহিত হয়ে আত্মোপলব্ধি লাভের পথে দৃঢ়তা জন্মাবে। এবং এতে কি হবে? এতে ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি বর্ধিত হবে। এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করবে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর, সেটা হচ্ছে ভাব পর্যায়ে উন্নীত হওয়া যাবে। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম। এই প্রেমই জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। সুতরাং সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবৎ সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড় বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয় এবং হতাশাবোধ থেকে সৃষ্ট যে শূন্যবাদ তার কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্মোন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবানের উপর আত্মসমর্পণের মাত্রার উপর কিভাবে তার লাভের মাত্রা নির্ভর করে সেই বিষয়ে ভগবান আমাদের আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।